অসুর রক্তবীজ, তোকে বধ করা অত সহজ নয় আমি জানি, কিন্তু তোর মৃত্যু যে আমার হাতেই লেখা। রক্ষা করো দেবী, আমি আমার প্রাণ ভিক্ষা চাইছি দেবী। তোর পাপের ভরা পূর্ণ হয়েছে রক্তবীজ, কালের নিয়মে তোর মৃত্যু অনিবার্য। ক্ষমা করো দেবী। जगदन्माता शोक दुःख विनाशिनी विशेषतः कलियुगे महापातकहारी। রক্তবীজকে হত্যা করবার পর দেবী একে একে শুম্ভ এবং নিশুম্ভকেও বধ করেন, আর তারপর তিনি শুরু করেন এক প্রবল বিজয় নৃত্য। থামলে যে অনর্থ ঘটবে। একমাত্র মহাদেবী পারবেন মহাকালীকে শান্ত করতে। পরিস্থিতি বেগতিক দেখে মহাদেব তখন মহাকালীর নৃত্যক্ষেত্রে গিয়ে শুয়ে পড়লেন।
এদিকে মহাকালী নৃত্য করতে করতে সোজা শিবের বুকের ওপরে পা দিয়ে দিলেন, আর পা দিয়েই তিনি থমকে যান। স্বামীর স্পর্শে তিনি চোখ খুলে তাকান এবং দেখেন তার পায়ের তলায় স্বয়ং দেবাদিদেব মহাদেব। লজ্জায় তিনি জিভ কাটেন। মায়ের সেই রূপকেই আমরা আরাধনা করি। এই যে দেখছো, মায়ের মূর্তির পদতলেই কিন্তু শুয়ে আছেন স্বয়ং শিব ঠাকুর। এই হলো মায়ের সনাতনী রূপ। এই রূপকেই পুজো করি আমরা। লক্ষ্য করে দেখবে যে কখনো মায়ের পাশে কিন্তু দেবাদিদেব মহাদেব থাকেন না। দেবাদিদেব মহাদেব অবস্থান করেন মায়ের পদতলে, এবং এই রূপকেই আদি অন্তকাল ধরে ভক্তেরা পুজো করে এসেছে। আমাদের বাড়ির মায়ের এই মূর্তি আমার গুরুদেব কৃষ্ণানন্দ আগমবাগীশ মহাশয় স্বপ্নাদেশে পেয়েছিলেন। সেই মূর্তি পুজো করি আমরা। এই হলো মা কালীর মাহাত্ম্যের কাহিনী। না, আবার গল্প তো শুনলে, সকলে এবার আমার মায়ের নামে একটু জয়গান করো দেখি। বলো সবাই, জয় মা কালীর জয়, জয় মা কালী জয়। কালী কালী মা কালী। কে হর হৃদি মাঝে বিহরে, তনুরুচির সজল ঘন নিন্দিত, চরণে উদিত বিধু নখরে। কে হর হৃদি মাঝে বিহরে, নীল কমল দল শ্রীমুখমণ্ডল, নীল কমল দল শ্রীমুখমণ্ডল, শ্রম জল শোভে ওই মার শরীরে। মর কত মুকুরে মঞ্জ মুকুতা ফল, রচিত কিবা শোভা মরি মরি রে। কে হর হৃদি মাঝে বিহরে, গলিত চিকুরো ঘটা, নব জল ধর ছটা, ঝাপল দশ দিশে ওই তিমিরে। গুরুতর পদ ভর কমঠ ভুজগ বর, কাতর মূর্ছিত ওই মহিরে।
ঘোর বিষয়ে মজি কালীপদ না ভজি, ঘোর বিষয়ে মজি কালীপদ না ভজি, সুধা ত্যাজিয়া বিষ পান করি রে, ভনে কবিরঞ্জন দৈব বিড়ম্বন, বিফলে মানব দেহ আমি ধরি রে, কে হর হৃদি মাঝে বিহরে, কে হর হৃদি মাঝে বিহরে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।